ছেলের স্কুল বন্ধ, দেশে যাব। তো যাওয়ার কথা নিতেই মাত্র কয়েকদিন লেটও হয়ে গেছে। তো বুঝতে পারতেছি না কয়েকদিন দেশে থাকতে পারবো। আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিমাণে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে একটু গেছিলাম মার্কেটে যাইয়া 2-3টা 3 পিস কিনলাম। তো কিনে তারপরে চলে আসছি বাসায়। তো আমি কিন্তু আগেই ব্যাগটেকগুলো গুছিয়ে রেখে গেছিলাম। তারপরে এই তো বের হয়ে চলে এসেছি গাবতলী। এখন বাসের টিকিট করে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম এখানে স্টেশনে। তো এখানে কিছু মার্কেটও আছে দেখা যায় যেখানে আমরা বসেছিলাম। তারপরেই তো গাড়িতে উঠে পড়েছি। আমরা কিন্তু এসি বাসে উঠছি আর 3টা বাজে গাড়ি ছাড়ছে। তো এই তো অনেকটা বেলা হয়ে গেছে। তোমাদের ননদের বাসায় আসতে আসতে প্রায় তোমাদের রাত 8:30 বাজে। তো এই তো আমরা এখন আবার ফেরির ভিতরে নামছি, কারণ ফেরিতে গাড়ি উঠে পড়েছে। এই ফেরিটা পাড়ি দিতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো এখানে সবাই নেমে খুব রেস্ট করতেছে, হাঁটা চলা করতেছে গাড়ির ভিতর থেকে নেমে। আর এখান থেকে আমরা কিছু ফল কিনেছি, কমলা আর আপেল। তারপরেই তো চলে এসেছি বাসায়। তার পরের দিন সকালবেলা ঘুরে ঘুরে দেখতেছি আমার ননদের বাসায় কি আছে। তো এখানে ওরা কবুতর পালে, মুরগি পালে, অনেক কিছু। তো দেশ গ্রামের ভিউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে ওদের পুকুর পাড়ে আমরা যাইতেছি, পুকুর পাড়ে। তারপরে এখানে দেখতেছি ওদের হাঁসগুলো সুন্দর। এখানে পুকুরের ভিতরে আর কি হাঁসগুলো সবসময় নেমে থাকে। আর এখানেই তো আমরা আসার সময় ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া এগুলো সব নিয়ে এসেছিলাম। তো আমি আর আমার ননদ এখন রান্না করব লাউ দিয়ে টাকি মাছ আর ইলিশ মাছ ভুনা আর কাঁকড়া ভুনা করব। তো আমার ননদের ছেলেমেয়েগুলো আমার হাতে রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমাকে বলতেছে, ভাবি আপনি রান্নাটা করেন। তো আমি রান্নাটা করে নিচ্ছি। এই তো প্রথম ইলিশ মাছটা ভুনা করে নিচ্ছি, তারপরে লাউ রান্না করব, আরও 4-5টা তরকারি রান্না হবে। তো তার বলতে আগে ইলিশ মাছ আর লাউ তরকারি রান্নার পরে আবার ভাজি করব আর সাজনা পাতার শাক ভাজি করব। তো দেখতে থাকো আমি কি রান্না করি। তো কয়েকদিন থাকবো, 2 দিন এখানে থেকে আবার আমাদের নিজের বাড়িতে চলে যাব। আমার সাথেই থাকবে, ভিডিওগুলো দেখবে, তাহলেই দেখতে পারবে আমি কি করি আর কোথায় কোথায় যাই। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো দেখো এখন টাকি মাছ দিয়ে লাউ রান্নাটা বসিয়ে দিচ্ছি। লাকড়ি চুলায় রান্না করতে কিন্তু আমি তেমন একটা পারি না, অনেক ধোঁয়া হয়। তারপরও লাকড়িগুলো অনেক সুন্দর, খুব জাল ধরে। তো রান্না করতে তেমন একটা কষ্ট হয়নি আর কি। আর এমনি তো মানে লাকড়ির চুলার রান্না খুবই মজা, তোমরা যারা খেয়েছো অবশ্যই জানো। তাই তো প্রায় তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। সজনা পাতার শাকটা যখন ভাজি করলি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করার পরে শেয়ার করলাম, অনেক সুন্দর হয়েছে দেখো। আর এখানে তো কাঁকড়ার জন্য সব কিছু মশলাটা কষিয়ে তারপরে এখন কাঁকড়াটা ছেড়ে দিব। তো তোমরা কাঁকড়া কে খেতে পছন্দ করো আর কারা ঘি নাও অবশ্যই কমেন্টে জানাবে। কাঁকড়া কিন্তু একদম সেম চিংড়ি মাছের মতো খেতে লাগে। তোমরা যারা খাবে তারা অবশ্যই জানবে, আর যারা খাও নাই অবশ্যই খাইবা। কাঁকড়া কিন্তু আসলেই অনেক একটা মজার খাবার। তো এই যে কই মাছ ভাজার জন্য হলুদ মরিচ মাখিয়ে দিয়েছি। আর এখানে দেখো কাঁকড়াও রান্না শেষ। তো ফাইনালি রান্না বান্না হয়ে গেছে। গোসল টোসল করে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে। আর এখানে আমরা তোমাদের ভাইয়া বাজারে গেছিলো, সেখান থেকে নিয়ে আসছে জাম্বুরা আর এখানের মিষ্টি আর দই। তো দই মিষ্টিগুলো অনেক মজার ছিল। ভাত খাওয়ার পরে আমরা সবাই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে তো আমরা চলে আসছি মার্কেটে। প্রথমে ব্যাংকে ঢুকতেছি, টাকা তুলব।
তো এই যে ডান্স বাংলা ব্যাংকে ঢুকলাম, এখন টাকা ওঠানোর জন্য সিরিয়ালে আসছি। আর এখানে আমার বাচ্চাদের দুষ্টামি করা হচ্ছে। তারপরে ব্যাংক থেকে বের হয়ে আমার ননদ কয়েকটা 3 পিস কিনলো, জুতা কিনলো, এগুলা কেনাকাটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর দেশে আসলে কিন্তু মাশাআল্লাহ অনেক এনজয় করি। তো এবার আসছি তো ননদের বাসায়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।